আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ চালু করেছি, যেখানে আমি ক্যানভা দিয়ে শেখাই কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয় এবং কিভাবে ইনকামের রাস্তায় আসতে হয় গ্রাফিক ডিজাইনের হাত ধরে। যদি আপনি নতুন এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি চেক করে থাকবেন। আমার পরবর্তী ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন, তাহলে সমস্ত আপডেট ওই গ্রুপে পেয়ে যাবেন। আর আপনি যদি ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে নিতে চান এবং শুক্রবারের ফ্রি ক্লাস করতে চান, তবুও কিন্তু অবশ্যই আপনাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন সোজা চলে আসছি আমি এই ফটোটাতে। হঠাৎ করে ডিজাইন ইন্সপিরেশন নিতে গিয়ে আমি প্রিন্টারেস্টে যখন ঢুকলাম, বহু ধরনের ফটো আমার চোখে পড়েছে, যেগুলো ক্যানভা দিয়ে রিয়েলি বানানো যাবে, ফটোশপের কোনো দরকার হবে না। দেখুন, এই ফটোটা বা এই গ্রাফিক্সটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আমরা এই ধরনের গ্রাফিক্স তৈরি করতে পারি। সোজা চলে যাব ক্যানভার মধ্যে। ওকে, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, যাদের শেখার ইচ্ছা আছে আমি জানি তারা স্কিপ করবে না, তারা কিন্তু ভিডিওটা দেখবে। আর এটা যদি আপনি ফটোশপ লাভার হয়ে থাকেন, আপনার মনে হতেই পারে যে ক্যানভা দিয়ে সম্ভব নয়, তাহলে আপনি এই ভিডিও থেকে দূরেও থাকতে পারেন, অথবা ভিডিওটা দেখে আপনি কিন্তু নলেজ একটুখানি হলেও গেইন করতে পারবেন, এটুকু আমার গ্যারান্টি। সোজা আমি চলে যাব আমার ক্যানভার মধ্যে। দেখুন, অলরেডি এই ফটোটা আমি এখানে আপলোড করে রেখেছি, যেন আমি এটাকে দেখে দেখে আমি এখানে আপনাদের দেখাতে পারি যে কি কি জিনিস নিলে এই জিনিসটা তৈরি করা যাবে শেষ অবধি। ওকে, দেখুন আমি A4 সাইজের একটা মাপ নিয়ে নিয়েছি এবং আপলোডের মধ্যে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনি এই রকম একটা জুসের যে ক্যান আছে সেই রকম একটা ক্যান আপনাকে খুঁজে ডাউনলোড করে নিতে হবে। আমি দেখুন ডাউনলোড করে নিয়েছি। এখানে যেমন জুসের একটা ক্যান আছে, আমিও এরকম একটা জুসের ক্যান আমি কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি দেখুন। তবে এটা আমি পরে ইউজ করব। আগে প্রথম যে কাজটা আমার হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করা। একবার যদি আমি অ্যানালিসিস করি ব্যাকগ্রাউন্ডটা, তাহলে দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটু লাইট কালারের গ্রিন দেওয়া, এখানে একটু ডিপ কালারের গ্রিন দেওয়া, এবং আমি যদি লক্ষ্য করি এখানে কিছু গ্রেইনি নয়েজ ক্রিয়েট করা আছে, যেটা ফটোশপে খুব সহজে করা যায়, বাট ক্যানভাতেও দেখাবো কিভাবে এই গ্রেইনিগুলো করা হয়। ঠিক আছে, তারপরে একটা ক্যান দেওয়া আছে, এখানে ক্যানের এপাশে কিছু শ্যাডো ক্রিয়েট করা আছে, এখানে একটা সার্কেল দিয়ে অর্গানিক লেখা আছে, এখানে কিছু লেমন দেওয়া আছে, এখানে লেমনের কিছু ব্লার এফেক্ট করা আছে, এখানে পাতার কিছু ব্লার এফেক্ট করা আছে, এখানে কিছু পাতা দেওয়া আছে, এবং অ্যাট লাস্ট একটা টেক্সট, যেটা এই যে নাম, এই নামটা একদম পিছনে দেওয়া আছে। চলুন তাহলে এক্সাইটিং ভিডিও হবে, শুরু করা যাক। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করে নিই। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করে আমরা চলে যাব সোজা ব্যাকগ্রাউন্ড কালারে। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে দুটো অপশন, সলিড এবং গ্রেডিয়েন্ট। উই হ্যাভ টু চুজ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট চুজ করার পর আমি কি করব, 1 2 3 এই 3 নম্বর যে স্টাইলটা আছে এই স্টাইলটাকে আমি চুজ করে নেব। নেওয়ার পরে এই ডিপ কালারটাকে চুজ করব। ডিপ কালারটাকে ড্রপার বাটন নিয়ে সোজা আমি এই ডিপ কালারটাকে চুজ করে নিলাম। দেখুন এই পাশটা ডিপ হয়ে গেছে। এখন আমি কি করব, এই লাইট কালারটাকে চুজ করে আমি এখান থেকে ড্রপার সিলেক্ট করব এবং এখান থেকে লাইট কালারটা চুজ করলাম। দেখুন প্রায় মিলে গেছে। আমি যদি এটাকে সামান্য একটু ওপরে তুলে দিই, দেখুন এখন পুরোপুরি মিলে গেছে এখানে। এখন আমাদের কাজ হবে এই ডিপ কালারটার, এই যে কালারটা, এটাকে আরো এক ধাপ কালার এখানে বাড়ানো, কারণ আমরা দেখতে পাচ্ছি এই কর্নার থেকে প্রায় মিডিল বরাবর আমাদের কিন্তু একটা কালার কিন্তু এখানে চলে এসেছে, কালো কালার, বা এই এরিয়াটা কিন্তু ডিপ এরিয়া। আমি যদি একটুখানি আপনাদের এখান থেকে দেখাই, দেখুন এই এরিয়াটা, টোটাল এই এরিয়াটা কিন্তু টোটাল ডিপ কালার, এবং বাদ বাকি এই এরিয়াটা একটু লাইট কালারের। তাহলে আমরা চলে যাব সোজা এখান থেকে কালারে আরেকবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই কালারটাকে এডিট করব। এডিট করে আমি এখানে আরেকটা বাটন ক্লিক করব। করার পরে দেখুন এই এরিয়াতে কিন্তু চলে এসছে একটা কালার, ঠিক আছে, মাঝখানের কালার। তাহলে এই মাঝখানের এই কালারটাকে আমি একটুখানি লাইট করে দেব। দেখুন সামান্য একটু লাইট করে দিয়েছি। এখন দেখুন এই জায়গাটার কালারটা, এখানটার কালারটা আমি আরেকটুখানি ডিপ করে দিই। দেখুন এখন কিন্তু সুন্দর একটা কালারের এই যে সেন্সটা, এখানে যে কালারের যে সেন্সটা ছিল সেটা কিন্তু এখানে চলে এসছে একদম উইদাউট এনি হ্যাসেল। ঠিক আছে, তাহলে চলুন এখন আমরা এই গ্রেইনি ভাবটা এখানে নিয়ে আসি। আমি তাহলে এলিমেন্টের মধ্যে চলে যাব, এখানে সার্চ করব গ্রেইনি।
গ্রেইনি বলে সার্চ করার পরে গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে চলে আসার পরে এই ধরনের যে গ্রেইনি আছে, আমি যদি একটুখানি জুম করি, এই দেখুন এটা গ্রেইনি, ঠিক আছে। এটাকে আমি কি করব, রোটেট করাবো 90 ডিগ্রিতে, এবং এটাকে কি করব, একটু বড় করব, বড় করে এরকম ভাবে দিয়ে দেব। এটাকে একটু সামান্য উপরে তুলে দেব। দেখুন এখানে যে গ্রেনি ভাবটা রয়েছে, সেই গ্রেনি ভাবটাও কিন্তু এখানে কিন্তু চলে আসলো একদম রিল্যাক্সে। সামান্য একটু ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দেব, সামান্য ট্রান্সপারেন্সি কমাবো। দেখুন একদম পুরো ফিট হয়ে গেল। এখন এই গ্রেনিটা যেন এদিকে ওদিকে ডিসপ্লেস না হয়ে যায়, তার জন্য আমরা কি করব, এটাকে যেহেতু এটা একদম নিচের লেয়ার, তাই আমরা এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এটাকে লক করে দেব। দেখুন লক করে দিলাম, এই পজিশনটা এখন আর নড়বে না, এটা পুরো লক হয়ে গেল। দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে ক্যানটাকে নিয়ে আসা। ক্যানটাকে আমরা কি করব, আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে যদি আপলোড ফাইলসে ক্লিক করব, এখান থেকে আপনি এই যে ক্যান ক্লিক করবেন, ক্যানে ক্লিক করলেই এখান থেকে ক্যানে ক্লিক করে ওপেন করবেন, ওপেন করলে এখানে আপলোড হয়ে যাবে। আমি আপলোড বাটন থেকে ক্লিক করছি, এখানে আমার এখানে একটুখানি দেখুন এই কালারের সাথে এই কালারের একটা মিল আছে, বা একটুখানি কালার কারেকশন আমাকে করতে হবে। তার আগে আমি কি করব, যে অ্যাঙ্গেলে এটা দেওয়া রয়েছে সেই অ্যাঙ্গেলে এটা একটু লম্বাটে টাইপের, আর আমার কানটা একটু বেটে টাইপের, তাই আমি কি করছি, সামান্য একটু এদিকে যে অ্যাঙ্গেলে দেওয়া রয়েছে আমিও সেই অ্যাঙ্গেলে সামান্য একটু ঘুরিয়ে নিচ্ছি। এরকম সামান্য একটু বড় করব। দেখুন বড় করেছি। এখন আমি এর কালারটাকে একটুখানি কারেকশন করব। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে কালারটা চলে এসেছে। এই কালারটাকে আমি যদি ডিপ কালার করে দিই, দেখুন সামান্য একটু ডিপের দিকে চলে এসেছে। অতএব আমি যদি প্লাস বাটনে ক্লিক করে এটাকে একটুখানি কালার কারেকশন করি, দেখুন সামান্য কালার কারেকশন করলে এটা কিন্তু অরিজিনালি একদম এই রকম কালার। কিংবা আমি যদি আরো একটু কচি সবুজ কালারের করতে চাই, এইরকম করতে পারি। এই সামান্য একটু এইরকম কালার আমি এখান থেকে করে নিচ্ছি। এখন আমি চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পর আমি কিছু অ্যাডজাস্টমেন্ট এখানে ট্রাই করব। যেমন সামান্য একটু ব্রাইটনেসটাকে আমি কমাবো। দেখুন সামান্য একটু যখনই ব্রাইটনেস কমিয়ে দিলাম, তখন এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে একটা ফিল কিন্তু এখানে চলে এসছে। তারপর আমি কি করব, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখব। দেখুন কন্ট্রাস্ট আমি একটু বাড়িয়ে দিয়েছি, কন্ট্রাস্ট আমি একটু বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে শ্যাডোগুলো একটুখানি এখানে কিন্তু চলে এসছে। ওকে, এখানে শ্যাডোটাকে আপনি বাড়াতেও পারেন কমাতেও পারেন। দেখুন শ্যাডো, ঠিক আছে, শ্যাডোটাকে বাড়াতেও পারেন কমাতেও পারেন, তবে আমি শ্যাডোটাকে একটু সামান্য কমিয়ে দিচ্ছি, দিলাম কমিয়ে। এখন আমার কাজ কি হবে, এখানে দেখুন প্রথমে কেমন ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে আবার এখানে নিয়ে আসি, দেখুন এটা ছিল আমার প্রথম যে ক্যানটা নিয়েছিলাম সেটা, এবং এডিট করার পরে এটা কিন্তু এইরকম জায়গাতে দাঁড়িয়েছে। তাহলে আপনি যদি সঠিকভাবে কালার কারেকশন করতে পারেন, আপনার কাছে কিন্তু অসম লেভেলের অপশন থাকবে ক্যানভার মধ্যে বিভিন্ন জিনিস এডিট করার। তাহলে এখন আমরা কি করব, এখন সামান্য একটু শ্যাডো এই জায়গাতে আমরা অ্যাড করব। তাহলে এলিমেন্টের মধ্যে চলে যাব, এখানে লিখব শ্যাডো। শ্যাডো, শ্যাডো লেখার সাথে সাথে কিছু শ্যাডো আসবে যেগুলো আমরা ইউজ করতে পারবো না, এবং কিছু শ্যাডো আসবে যেগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন এই একটা শ্যাডো, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, সরি এটার এজটা বড্ড বেশি হার্ড এজ, ঠিক আছে, এটার এজটা বড্ড বেশি হার্ড, তাই আমরা এটা ইউজ করব না। আমরা একটু অন্য টাইপের শ্যাডো, যেমন এই একটা শ্যাডো, এই শ্যাডোটাকে ইউজ করব। এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, এই বরাবর রাখছি। সামান্য একটু বড় করতে পারি, সামান্য একটু বড় করতে পারি, এই বরাবর আমরা রেখে দিচ্ছি। দেখুন এখানেও কিন্তু শ্যাডো ক্রিয়েট করা রয়েছে। তা আমরা শ্যাডো এখনো ক্রিয়েট করব, বাট বেসিক শ্যাডোটা এটা আমরা ক্রিয়েট করে দিলাম। এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করে আমি কি করলাম, এখানে নিয়ে চলে আসলাম। দেখুন মাঝ বরাবর এই যে শ্যাডোটা, বা এখান থেকে হয়তো এটা পানির দাগ বা জলের দাগ, যে যাই বলেন না কেন, আমি এটাকে একটুখানি শ্যাডো দিয়ে এখানে বোঝাবো। সামান্য একটু এখানে ছোট করব আমি শ্যাডোটাকে, অথবা আমি এই শ্যাডোটাকে ক্লিয়ার করে দিচ্ছি, দেন এটা ভালো ভিজিবল হবে।
এই দুটোকে আমরা কি করব এখন দেখুন আমার কিন্তু এখানে আর একটা কাজ বাকি আছে, আমরা একটা ট্রাই করতে পারি যে এই যে পানির যে ড্রপগুলো আছে বা জলের ড্রপ, ঠিক আছে, আমি এখানে লিখতে পারি ওয়াটার এলিমেন্টের মধ্যে কি ওয়াটার ড্রপ ওভারলে। একবার সার্চ করে দেখি যে ওয়াটার ড্রপ ওভারলে লিখলে কোন ধরনের ওয়াটার ড্রপ আসে, আমি সেগুলোকে ইউজ করতে পারবো কি না। যদি না পারি নো প্রবলেম, আর যদি আমার মিলে যায় তেমন কিছু তো অবশ্যই আমরা সেইগুলোকে ইউজ করতে পারবো। আমি যদি এইটাকে ইউজ করি, না এটা খুব একটা ভালো লাগছে না, আমি আরো একটু নিচের দিকে যাব। হ্যাঁ, এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটাকে আমরা কি করব, এইভাবে বসিয়ে দেব এবং এটাকে বারবার ডুপ্লিকেট করব এবং বারবার এইগুলোকে আমি কি করব একটুখানি ঘন ঘন বসিয়ে দেব এগুলোকে ডুপ্লিকেট করে। দেখুন এগুলোকে একটু ছোট করে নেবেন, একটু ছোট বড় মাঝারি এরকম একটু ঘুরিয়ে একটু এদিক ওদিক করে এইরকম ভাবে আপনারা কি করবেন এইগুলোকে ঠিক জায়গাতে বসিয়ে নেবেন, তাহলে একটু দেখবেন ওভারলে একদম ক্রিয়েট হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন এখানে একটু এক্সট্রা জায়গা যেগুলো বেরিয়ে আছে এগুলোকে আমরা ছোট করব, তারপরে এখানে আরেকটা আছে এটাকেও আমরা ছোট করে দেব, এখানে মেবি আরেকটা আছে এটাকেও আমরা একটু সামান্য ছোট করে দেব। দেখুন এখন একটু ওভারলে এখানে কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে আমি এই যে টোটাল জিনিসটা তৈরি করেছিলাম এটাকে সামান্য একটু শ্যাডোটাকে এখানে নিয়ে আসব, এই যে নিয়ে আসলাম, ঠিক আছে। এই শ্যাডোটাকে আরেকটুখানি এই পাশে দেখুন এখানে একটু হার্ড শ্যাডো আছে, আমি একটুখানি হার্ড শ্যাডো খুঁজবো, আবার লিখবো শ্যাডো, শ্যাডো লিখে সার্চ করব, একটু হার্ড শ্যাডো খুঁজতে চাইছি, যেমন এটা হতে পারে। এটার কালারটাকে আমি সম্পূর্ণ করব ব্ল্যাক। দেখুন এখানে দুটো কালার চেঞ্জেস অপশন এসছে, আমি করব কি দুটোতেই আমি কি করব ব্ল্যাক করে দেব, এই কালারটাও আমি কি করব ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পরে এটাকে ঘোরাবো, ঘুরিয়ে ঠিক এই জায়গাতে দেব, বাট এটাকে একটু ছোট করব, এটাকে একটু ছোট করলাম এবং এটাকে সামান্য একটু এইদিকে সরিয়ে দেব যেন সত্যি এটাকে একটু শ্যাডো মনে হয়। দেখুন এখন একটা শ্যাডো মনে হয়েছে এরকম। আপনি চাইলে এটা ট্রান্সপারেন্সি একটু সামান্য কমাতে পারেন। দেখুন সামান্য ট্রান্সপারেন্সি কমানোর ফলে কি হলো, এখানে একটা রিয়েলিস্টিক ভিউ চলে এসছে। এখন এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় যেন এইগুলোর উল্টো পাল্টা না হয়ে যায়, তাই আমরা কি করব সবগুলোকে সিলেক্ট করব, করার পরে এটাকে আমরা কি করব গ্রুপ করে দেব যেন একটা একদম গ্রুপ হয়ে যায়। এখন দেখুন এই বটলের সাথে বা ক্যানের সাথে এই শ্যাডোটা পুরো ফিক্স হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের পালা হচ্ছে টেক্সট এখানে অ্যাড করার পালা। আমরা সোজা চলে যাব টেক্সটে, টেক্সটে অ্যাড করে এখানে আমরা লিখে নেব গ্রিন অ্যাপেল, যেটা লেখা ছিল গ্রিন অ্যাপেল, এখানে আমরা লিখব গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল লিখে আমি কি করব, কোন কালারের আছে দেখুন এটা সাদা কালারের আছে এবং ট্রান্সপারেন্সি কমানো আছে, আমরা দেখে নিচ্ছি কোন কালারের আছে, ঠিক আছে। আমি যদি এটার ফন্টটা এইরকম লম্বাটে পেতে চাই তাহলে আমার একটা ফন্ট এখানে আছে, আমি যদি লিখি ইম্প্যাক্ট, দেখুন ইম্প্যাক্ট একটু লম্বাটে ফন্ট, এটাকে আমি যদি পুরো আপার কেস করে দিই একটু লম্বাটে হয়ে গেল। এখন এটাকে আমি যদি ঘুরিয়ে দিই 90 ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, এটাকে আমরা কি করব একটু বড় করব, দেখুন বড় করেছি, মিডিল বরাবর বসাবো, যেমনটা ঠিক এখানে বসানো ছিল দেখুন মিডিল বরাবর বসানো, আমিও এটাকে কি করলাম একদম মিডিল বরাবর বসাবো। বসিয়ে আমি একটা কি করব এখান থেকে কালারটাকে সিলেক্ট করব, কালারটাকে আমি প্রথমে হোয়াইট সিলেক্ট করছি এবং এটাকে পজিশনে কি করছি টু ব্যাক করে দিচ্ছি, দেওয়ার পর আমরা কি করব এটা ট্রান্সপারেন্সিটাকে কমাবো, হয়ে গেল এরকম। দেখুন তবু একটুখানি মনে হচ্ছে এটা হোয়াইট না, তাহলে আমি কি করব এই কালারটাকে আবার চেঞ্জ করে আমি একটুখানি এই রকম কালার টাইপের করব। আমার মনে হচ্ছে এখন এই কালারটা কিন্তু সঠিক কালার এসছে।
আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান, এখান থেকে আরও অনেক ধরনের ফন্ট আছে, সেই সব ফন্টগুলো আপনারা কিন্তু এখান থেকে ট্রাই করতে পারেন। আমার আমার ক্যানভা অ্যাকাউন্টে বা আমার ক্লাসরুমে যদি আপনি যুক্ত হন, সেখানেও অনেক ফন্ট পেয়ে যাবেন, কাস্টম ফন্ট, যেগুলো আমি কিন্তু অ্যাড করে রেখেছি। দেখুন এই একটা ফন্ট অ্যান্টন, এই অ্যান্টনটাও যদি আপনি চুজ করেন, অ্যান্টনটাও কিন্তু একটা লম্বাটে ফন্ট। দেখুন এটাও কিন্তু একটা লম্বাটে ফন্ট। তাহলে আমি এটাকে সামান্য একটু ছোট করছি, এটাকে এখানে দিয়ে দিলাম। এইটুকু কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটা বাকি রয়েছে সেই কাজটা হচ্ছে এই সার্কেলগুলোকে অ্যাড করা, এইগুলোকে অ্যাড করা এবং এই পাতাগুলোকে অ্যাড করা। তার আগে এটা যেহেতু লেমন রিলেটেড তাই এখানে লেমন দেওয়া আছে, আর এখানে যেহেতু আপেল রিলেটেড তাই আমি কি করব, এখানে আপেল দিয়ে ট্রাই করব। ওকে, তাহলে আমি এলিমেন্টের মধ্যে চলে যাব এবং এখানে লিখব অ্যাপেল স্লাইস বা অ্যাপেলের খণ্ড যেগুলোকে বলা হয়। ঠিক আছে, দেখুন অ্যাপেল স্লাইস কিন্তু চলে এসছে। ফটোসের মধ্যে চলে যাব। ফটোসের মধ্যে চলে যাওয়ার পর আমরা যে জিনিসগুলো দেখতে পারবো, এখানে অনেকগুলো অ্যাপেল স্লাইস আছে। এর মধ্যে থেকে আমরা কি করব, এই যে ফটোস এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অর্ধেক করা আছে এমন কোনো অ্যাপেল স্লাইস আমরা নিয়ে নেব। ঠিক আছে, দেখুন এখানে এই অর্ধেক করা আছে এমন একটা অ্যাপেল স্লাইস, এইরকম কোনো একটা অ্যাপেল স্লাইস আমরা নিয়ে নেব। যেমন এই একটা হতে পারে, আরও যদি আমরা নিচে দেখি এই অংশটুকু হতে পারে। আমি যদি আর একটুখানি মডিফাই করে লিখি, যেমন এই একটা হতে পারে, এই একটা, এটা দিয়ে আই থিঙ্ক আমাদের কাজ মিটে যাবে। যেমন অ্যাপেল স্লাইস, দেখুন এইরকম অ্যাপেল স্লাইস আমরা কি করলাম, এখানে অ্যাড করে দেব। কিন্তু অ্যাড করলে আমরা একটা কাজ দেখতে পারবো, এটাকে আমরা এই পজিশনে অ্যাড করাবো এবং এটাকে একটু সামান্য ঘুরিয়ে দেবো এবং এটাকে সামান্য ছোট করব। করার পর এটাকে আমি যদি এডিটে চলে যাই এবং এটাকে যদি এফেক্ট দিই, এই যে এফেক্টে গিয়ে ব্লার করি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে হোল ইমেজটা সিলেক্ট করে এটাকে আমরা কি করব, একটু ব্লার করব। সামান্য একটু ব্লার করলাম, করার পরে ব্যাকে চলে আসব। যদি ব্লার করি, দেখুন এখানে ব্লারটা খুব একটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাই আমরা কি করব, এটাতে আর একটা একটুখানি কায়দা করব। তার জন্য আমাদের নিচে একটা পেজ অ্যাড করব এবং এই পেজটা ব্ল্যাঙ্ক পুরো, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাক স্পেস ক্লিক করে রিমুভ করব। এটাকে নিয়ে চলে আসবো আমরা এখানে। নিয়ে আসার পরে এটাকে আমরা কি করব, একটু বড় করব। মেক শিওর এর চারিপাশে যেন একটুখানি এনাফ জায়গা থাকে। ঠিক আছে, না হলে কিন্তু আমরা এই চারিপাশের ব্লার করতে গেলে কাটা পড়বে অনেক জায়গা। এই জন্য আমরা কি করছি, চারিপাশে অনেকটা জায়গা রেখে দিচ্ছি। এটাকে আমরা কি করব, এখন এটাকে অ্যাজ এ পিএনজি ডাউনলোড করব। সোজা চলে যাব শেয়ারে, শেয়ারে গিয়ে ডাউনলোডে, ডাউনলোডে এখান থেকে পিএনজি, পিএনজি থেকে এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ওকে করব। পেজ নাম্বার 3টাকে আমরা ওকে করব, পেজ নাম্বার 3 ডান, এবং এটাকে করব ডাউনলোড। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এটাকেই টেনে আমরা কি করব, এর উপরে নিয়ে চলে আসব। এখন আগের মতোই অ্যাপেল স্লাইসটাই এসেছে, বাট এখন চারিদিকে অনেকটা জায়গা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যদি আমি এখানে চলে যাই এডিটে এবং ব্লারে, চলে যাওয়ার পরে হোল ইমেজটাকে যদি এখন যদি আমি এটাকে ব্লার করে দিই, দেখুন এখন যদি এটাকে এরকম ব্লার করে দিই এবং ব্যাকে চলে আসি, দেখুন এটা কিন্তু এরকম ব্লার দেখাচ্ছে। এটা সামান্য একটু যেমন ব্লার ছিল, এটাও ঠিক তেমন ব্লার লাগছে। আমি কি করব, এটাকে ছোট করব, ছোট করে ঠিক এই পজিশনে দেবো। এটাকে আরেকটুখানি ছোট করব, এই পজিশনে দেব। দেওয়ার পরে এটাকে আরেকটুখানি কি করব, অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে আমরা কি করব, এই স্যাচুরেশনটাকে একটুখানি হাই করে দেব। তাহলে কি হবে, এই সবুজ যে অংশটা, এই অংশটা একটু সুন্দরভাবে দেখা যাবে। দেন আমরা চলে আসব এখানে। আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা হলুদ লেবুকে ব্লার করা হয়েছে, এখানে কিছু পাতাকে ব্লার করা হয়েছে এবং এখানে একটা পাতা। আগে চলে আসি পাতার এই যে ব্যাপারটা এখানে। তাহলে ব্লারের এই জায়গাটাতে আমরা আবার চলে আসব এবং এখানে লিখব লিফ। লিফ লেখার সাথে সাথে এই দেখুন এইরকম পাতা বা এরকম পাতা বা এরকম পাতা। ঠিক আছে, এইরকম অনেক ধরনের পাতা আপনি পেয়ে যাবেন। আপনি এইটাকে নিন, নেওয়ার পরে এই যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটাকে রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভে একবার ক্লিক করুন, দেখবেন শ্যাডো রিমুভ হয়ে গেছে। এটাকে ছোট করুন, ঠিক মাঝখানে এরকম রাখুন। রাখার পর এবার এটাকে সেম ওয়েতে আমরা পিএনজিতে ডাউনলোড করব। ডাউনলোডে চলে যাব, পিএনজি থাকবে, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, পেজ নাম্বার 3 সব ওকে, ডাউনলোড। দেখুন ডাউনলোড হয়ে যাবে, এক্ষুনি হয়ে গেছে ডাউনলোড। এখন এটাকে টেনে এনে আমি এখান থেকে এখানে ছেড়ে দেব। দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা কি করব, এই পজিশনে একটা পাতা দেব এবং এই পজিশনে একটা পাতা দেব, কিন্তু সেটা ব্লার করা পাতা। ওকে,
তাহলে এই পাতাটা প্রথমে আমরা পজিশন করাবো এবং একে ব্লার করি। আমরা এই পাতাটাকে একটু কালার আমরা কি করব, একটু চড়া কালার করব বা একটুখানি স্যাচুরেশনটাকে আমরা একটুখানি বাড়িয়ে দেব। এই যে বাড়িয়ে দিলাম, কালারটাকে চেঞ্জ করে। অথবা আপনি কি করতে পারেন, এডিটে চলে যেতে পারেন, অ্যাডজাস্টে চলে যেতে পারেন, যাওয়ার পরে স্যাচুরেশনটাকে বাড়াতে পারেন, অথবা ব্রাইটনেসটাকে বাড়াতে পারেন। ঠিক আছে, তো আমি ব্রাইটনেস সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমরা চলে যাব সোজা কোথায়, ব্লারে। ব্লারে গিয়ে এটাকে আমরা কি করব, ব্লার করব। ব্লার করে দিয়েছি। দেখুন পাতার আকৃতি বোঝা যাচ্ছে। ঠিক এই যে পজিশনে রাখা রয়েছে এই পজিশনেই আমরা রাখবো। ব্যাস, আর একটুখানি পজিশনে রাখবো। ব্যাস, পজিশনে রেখে দিয়েছি। রাখার পরে বাদ বাকি রইল এই পাতাটা। ঠিক এটাকেই আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে আমরা একটু বড় করব। একবার দেখে নিই কোন পজিশনে আছে। এটাকে আমরা একটু বড় করছি। এখন এটাকে সোজা আমরা নিচে এরকম জায়গাতে নিয়ে চলে আসবো। দেখুন এরকম জায়গাতে এই পাতাটা কিন্তু আছে। তাহলে এটাকে আর একটুখানি সামান্য একটু রোটেট করব। বাদ বাকি রইল এই পাতাটা। এই পাতাটাকে আমরা এইখানে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই পাতাটাকে রিমুভ করব, করে আমরা এখানে লিখব কোকোনাট বা এরিকা লিফ। এখানে এরিকা লিফ না লিখে কোকোনাট লিফ। ঠিক আছে, দেখুন কোকোনাট লিফ লেখার সাথে সাথে আমরা কিন্তু পাতা পেয়ে গেছি। তাহলে এই রকম দেখা যাচ্ছে এমন কোন একটা পাতা আমরা এখান থেকে তুলে নেবো, যেমন এই পাতাটা হতে পারে। ঠিক আছে, এই পাতাটা দিয়ে আমরা কিন্তু এই কাজটা চালাতে পারি। তাহলে আমরা চলে আসছি এখানে, এই পাতাটাকে আমরা নিয়ে চলে আসবো এখানে। এটা আমি দেখতে পাচ্ছি রিয়েল পাতা না, যদিও আমরা ব্লার করব, ব্লার করলে সেটা রিয়েল নাকি ভেক্টর সেটা বোঝা যায় না। তবুও তার কারণে আমরা কি করছি, একটু রিয়েল পাতা নেওয়ার চেষ্টা করছি। দেখুন এটা একটু রিয়েল পাতা। ঠিক আছে, এটাকে আমরা কি করব, নিচে নিয়ে চলে আসব। নিচে নিয়ে চলে এসে এইখানটাতে রাখবো। এই যে সেম, এটাকে সামান্য একটু বড় করব। সামান্য একটু বড় করলাম। করার পর আমরা কি করব, এটাকে ডাউনলোড করব। সোজা চলে যাব শেয়ারে, ডাউনলোড, এবং পিএনজি থাকবে, এবং এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, পেজ নাম্বার 3 থাকবে। এটাকে ডাউনলোড করে দেব। ডাউনলোড করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা কি করব, এটাকে টেনে এখানে নিয়ে চলে আসব। আবার পেজ আমার এখানে চলে আসলো। এটাকে দেখুন একটুখানি ফ্লিপ করাতে হবে। এই কর্নারে যেহেতু দেওয়া রয়েছে একটুখানি ফ্লিপ করাবো। তাহলে আমরা কি করব, ফ্লিপে চলে যাব, ভার্টিক্যালি ফ্লিপ, সরি হরিজন্টালি ফ্লিপ। ওকে, এখন আমি কি করব, এডিটে চলে যাব। এডিটে চলে গিয়ে ব্লারে চলে যাব। ব্লারে চলে গিয়ে এটাকে আমরা কি করব, সামান্য একটু এরকম ব্লার করে দেব। দেখুন ব্লার হয়ে গেছে। এটাকে সামান্য কি করব, এরকম করব এবং এইটাকে এখানে একটু বড় করে অ্যাড করে দেব। এইরকম জায়গাতে এটা অ্যাড করা আছে। পাতাটা যদিও বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক আমার মতে এই পাতাটা চেঞ্জ করে অন্য একটা পাতা যদি আমি এখানে অ্যাড করি এবং সেটাকে যদি এরিকা লিফ, আমি একটুখানি চেষ্টা করছি অন্য পাতা অ্যাড করার, যেমন এই একটা পাতা হতে পারে না, এইটা একটু বেশি ঘন মনে হচ্ছে। তো আমি এই প্রথম দিকেই চলে যাচ্ছি, এই পাতাটাকেই আমি একটুখানি ডাউনলোড করে নিই। এই পাতাটাকেই আমি কি করব, একবার ডাউনলোড করে নিচ্ছি। সোজা চলে যাব ডাউনলোডে, পিএনজি, পেজ নাম্বার 3 ডাউনলোড। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এটাকে টেনে নিয়ে চলে আসবো এখানে। আসার পর এটাকে ফ্লিপ করাবো, এর কালারটাকে আমরা একটুখানি চেঞ্জ করে দেব। ঠিক আছে, ফ্লিপ করাবো হরিজন্টালি এবং এটাকে রোটেট করাবো। সামান্য একটু ইয়েলোইশ ভাবটা যদি রাখা যেতে পারে
এরকম ইয়েলো ইয়েলো ভাবটা যদি রাখা যেতে পারে, সেই কারণে আমি একটুখানি চেষ্টা করছি ইয়েলোইশ ভাবটা রাখার জন্য। এইরকম যদি করা হয় এবং এটাকে যদি এখন আমি ব্লার করে দিই, ব্যাকে চলে আসব, দেখুন একটা ভাব কিন্তু চলে এসছে। ঠিক আছে, এইটার কালারকে আমি যদি কচি সবুজ কালার করি একটু, তো সেটাও গ্রেট, সেটাও ভালো লাগছে। দেখুন যেহেতু এই কালারের এই কালার ম্যাচিং আছে, তাই আমি এই কালারটাকেই রাখছি। এখানে অন্য কোনো আদার্স শ্যাডো কিন্তু এখানে দেওয়া নেই, তাই আমরা কি করলাম, এটাকে এই পজিশনেই রাখলাম। লেবুটা নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করতে পারি, লেবু তো এখানে হবে না, এখানে হবে অ্যাপেল। তাহলে অ্যাপেলটা নিয়ে আসার জন্য আমরা যেটাই করতে পারি সেটা হচ্ছে এলিমেন্টের মধ্যে চলে যাব এবং এখানে লিখবো অ্যাপেল, গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল লেখার সাথে সাথে আমাদের কাছে ফটোসের মধ্যে অনেক ধরনের অ্যাপেল চলে আসবে, তার মধ্যে এই অ্যাপেলটাকে আমরা কিন্তু ইউজ করতে পারি। কিন্তু আমাদের পদ্ধতি যেটা, সেটা আমরা এখানে আগে অ্যাপেলটাকে ইউজ করব এবং এটাকে যেহেতু ব্লার করতে হবে, তাই আমরা এর চারিপাশে যথেষ্ট পরিমাণ জায়গা রাখবো এবং এটাকে একদম মিডিলে বসাচ্ছি এবং এটাকে কি করব, ডাউনলোড করব অ্যাজ এ পিএনজি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করে দেবো, পেজ নাম্বার 3টাকে আমি ক্লিক করব, পেজ নাম্বার 3 ডান, এবং এটাকে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা টেনে জাস্ট এখানে নিয়ে এসে ছেড়ে দেব, দেখুন হয়ে গেল। এখন চলে আসলো এখানে, এটা দেখুন আপলোড হচ্ছে। এটাকে দেখুন অর্ধেক অবস্থায় বা এই রকম জায়গাতে এইটা কিন্তু দেওয়া আছে। লেবুটা যেহেতু একটু লম্বাটে টাইপের, তাই এটা এরকম লাগছে। আমরা চেষ্টা করলে একটুখানি সামান্য এদিকে এরকম করে দিতে পারি এবং এটাকে আমরা কি করতে পারি, একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, এরকম জায়গাতে দেখুন এটা একটু এরকম জায়গাতে দেওয়া আছে। এই পাতাটা আমার আই থিঙ্ক এই পাতাটা একটুখানি সরে যাবে এইদিকে, এবং এটাকে আমরা কি করব, একটুখানি ব্রাইটনেসটাকে একটুখানি বাড়িয়ে নেব। এডিটে চলে যাব, এডিটে চলে যাওয়ার পর অ্যাডজাস্টে চলে যাব, অ্যাডজাস্টে গিয়ে আমরা ব্রাইটনেসটাকে সামান্য একটু বাড়িয়ে নিচ্ছি এবং স্যাচুরেশনটাকে সামান্য একটু বাড়িয়ে নিচ্ছি। ফলে কি হয়েছে, একটুখানি উজ্জ্বল এসছে। এখন আমরা চলে আসব এখানে অ্যাপসের মধ্যে, অ্যাপসের মধ্যে এসে এখানে লিখব ব্লার। এই যে ফ্রেম ব্লার যেটা আছে, এই ফ্রেম ব্লারটাতে আমরা কি করব, ক্লিক করব। একটুখানি লোডিং হবে। দেখুন এখানে বলছে আপলোড অর সিলেক্ট অ্যান ইমেজ টু ইন ইউর ডিজাইন টু অ্যাপ্লাই দ্য ব্লার এফেক্ট, এডিট ইমেজ। দেখুন এটা গসিয়ান ব্লার, ঠিক আছে, কালার, এখানে অনেক ধরনের ব্লার আপনি পেয়ে যাবেন। এই দেখুন ব্লার, মোশন ব্লার, আমি কি করব, মোশন ব্লারে, তাছাড়া জুম, এছাড়াও আরও দেখবেন এই দেখুন গ্লাস এফেক্ট, প্রচুর ধরনের এফেক্ট আপনি পেয়ে যাবেন। আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে করব মোশন ব্লার। এই মোশন ব্লারে ক্লিক করছি, ক্লিক করার পরে ইন্টেন্সিটিটাকে আমি একটুখানি চেঞ্জ করব এবং একটু সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে সামান্য একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পর আমি কি করব, এটাকে মোর সেটিংয়ে যাব, মোর সেটিংয়ে গিয়ে ইন্টেন্সিটি, অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে আপনি দিতে চান, ঠিক আছে, সেইটাকেও আপনি এখানে একটুখানি ঠিক করতে পারেন। ঠিক আছে, দেখুন আমি অ্যাঙ্গেলটাকে এখানে দিয়ে দিলাম, ব্যাকে চলে আসব এবং এটাকে করব সেভ। সেভ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো রকম ব্লার অ্যাড হয়নি। দেখি আর একবার চেষ্টা করি। ঠিক আছে, আমি একবার চুজ ফাইল করব, এটা সিলেক্ট করব, ওপেন করব, এটা কাজ হচ্ছে, হ্যাঁ এবার কিন্তু চলে এসছে আমাদের এখানে ফাইল। এবার এবার দেখি এডিট ইমেজে যাই, এটা গসিয়ান ব্লার ছিল, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লারের এই যে ব্রাশটা কিন্তু এবার চলে এসছে। আমরা কি করব, এখান থেকে মোশন ব্লারটাকে সিলেক্ট করব,
এই যে মোশন ব্লার, এটাকে সিলেক্ট করলাম। ইন্টেন্সিটিটাকে সামান্য একটু চেঞ্জেস আমরা নিয়ে আসতে পারি। এখান থেকে চেঞ্জেস নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এটাকে সেভ করব। তবুও কিন্তু আমরা খুব একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এটাকে এক কাজ করি, এটাকে ডিরেক্টলি ধরি, সোজা চলে যাব এডিটে। আমাদের সহজ যে পন্থাটা, এডিটে চলে যাব। যাওয়ার পরে এই যে ব্লারে ক্লিক করব। আমি ভেবেছিলাম ওই অ্যাপস দিয়ে করলে একটু একটু ক্রিয়েটিভ ব্লার তৈরি হতে পারে, তো অ্যাপসটা আমার এখানে কাজ করছে না। আপনাদের ওখানে যদি কাজ করে, সো দ্যাট উইল বি গ্রেট। ঠিক আছে, হোল ইমেজে ক্লিক করব, ইন্টেন্সিটিটাকে আমরা কি করব, বাড়িয়ে দেবো। এখন দেখুন এখানে কাজ করছে। ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে দিয়েছি, ব্যাকে চলে আসব, দেখুন চলে এসছে। ঠিক যেমন এখানে ব্লার ছিল, এখানেও আমি ব্লার ক্লিক করেছি, এখানেও ব্লার কিন্তু চলে এসছে। আমি এই রকম জায়গাতে দিয়ে দিলাম। বাদ বাকি এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখন আমাদের বাদ বাকি রইল এই দুটো জায়গা, 100% অর্গানিক আর একটা হচ্ছে ন্যাচারাল ড্রিঙ্ক। এই দুটো জিনিস আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে আমি এখানে সার্কেল নিয়ে আসবো, এলিমেন্টের মধ্যে চলে যাব, সব কেটে দেব। দেওয়ার পরে আমি কি করব, শেপস লিখব বা সার্কেল লিখতে পারেন, যেমন সার্কেল, এই যে সার্কেল লিখতে পারেন। শেপসের মধ্যে চলে আসবেন, আসার পরে এই যে সার্কেল আপনি পেয়ে গেছেন। সার্কেল লিখবেন। প্রথমে কেমন সার্কেল লাগবে, আমার একটু হলদে হলদে টাইপের সার্কেল লাগবে। ঠিক আছে, তাহলে এই সার্কেলটাকে আমি কি করব, কালারটাকে একটু ইয়েলো কালার করব, একটু ইয়েলো কালার করব। এই যে এরকম একটু ইয়েলো কালার করব। দেখুন এরকম একটু ইয়েলো, তার মধ্যে আবার একটু সবুজ সবুজ ভাব আছে, তার মানে এরকম একটা কালার। এই যে এরকম একটা কালার। এটাকে সামান্য একটু ছোট করব, ছোট করে এটাকে এখানে দিয়ে দেব, ঠিক এইখানটাতে রাখা আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, ঠিক এটাকে আর একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এর কালারটা হবে কি, এর কালারটা আরও একটু হলুদ হবে। এর কালারটা আমরা কি করব, আরও একটু হলুদ নির্বাচন করব, যেমন এরকম। এটাকে সামান্য একটু ছোট করব এবং মিডিলে দিয়ে দেব। দেখুন নিচের যে সার্কেলটা আছে এই কালারটা আর একটু সবুজ সবুজ কালার দরকার আমার। তাহলে আমি কি করব, এই কালারটাকে এই রকম ভাবে দিয়ে দেব। দেখুন আর একটুখানি হলদেটে ভাব, বা এটা যদি আপনি একটুখানি এটা নিয়ে একটুখানি ঘাটাঘাটি করেন, বা এটা যদি আপনি একটুখানি দেরি করে বা একটু সময় দিয়ে এটাকে নির্বাচন করেন, তাহলে অবশ্যই এটা কিন্তু আরও সুন্দরভাবে সিলেক্ট হবে। আমি এখানে সার্কেল দুটোকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লিখবো আমি 100% অর্গানিক। টেক্সটে চলে যাব, অ্যাড টেক্সট করব, এখানে লিখবো 100%। দেখুন 100% লিখেছি। কি কালার সেটা একবার দেখে নিই, এটা গাঢ় সবুজ কালার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব, গাঢ় সবুজ কালার দেব। তার আগে আমি ফন্টটাকে চেঞ্জ করে সুন্দর একটা ফন্ট এখান থেকে নেব, যেটা আমি ইউজ করেছি 100%। এটাকে আমি করতে পারি লিগ স্পার্টান, হ্যাঁ এটা করতে পারি। এবং এটাকে আমি কি করতে পারি, গাঢ় সবুজ কালার 100%। এই যে লিখেছি 100%, এটাকে ছোট করলাম এবং এখান থেকে এটাকে নিয়ে লিখে দেবো 100%। নিচে কি লেখা ছিল, এখানে অর্গানিক, এবং এখানে ছিল ন্যাচারাল ড্রিঙ্ক। 100% এখানে লিখবো অর্গানিক, অর্গানিক 100% অর্গানিক। এটাকে আমরা কি করব, এটাকে আমরা ফন্টটাকে চেঞ্জ করব, ফন্টটাকে চেঞ্জ করে গ্লাসিয়াল ইনডিফারেন্স করব। করার পর এটাকে আমরা কি করব, ইটালিক করে দেব, সমান 100% অর্গানিক। এই দুটোকেই আমরা সিলেক্ট করব। দেখুন ভালো করে দুটোকে সিলেক্ট করে আমরা একদম মিডিল বরাবর বসাবো। এখন এই প্রত্যেকটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে সেম জিনিসটাকে আমরা এখানে একটা ডুপ্লিকেট করে নিলাম। এবং এটা দিস টাইম ইট উইল বি মোর স্মলার, আর একটু ছোট হবে। আমরা দেখে নেব কোন পজিশনে, ঠিক এই পজিশনে। তাহলে আমরা ড্রিঙ্কের ওপরে এটাকে তুলে দেব এই পজিশনে। ঠিক আছে,
এখানে কি লেখা ছিল? এখানে লেখা ছিল ন্যাচারাল ড্রিঙ্ক। তাহলে আমি সেই জিনিসটা এখানে লিখে দেব, ন্যাচারাল ড্রিঙ্ক, ন্যাচারাল ড্রিঙ্ক। দেখুন সুন্দরভাবে এখানে লিখে দিলাম। এবং এখানকার কি হবে, এখানকার যে সার্কেলের কালারটা, সেই সার্কেলের কালারটা কি হবে? সার্কেলের কালারটাও সেমই হবে, কিন্তু ভেতরেরটা সবুজ হবে। সেম হবে, বাট ভেতরেরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবুজ হবে, এবং টেক্সটের কালারটা হবে কি? সাদা। ভেতরের কালারটা আমরা কি করব? সবুজ করব। ভেতরের কালারটা এইরকম করব, এবং এই দুটোকে আমরা কি করব? সাদা কালার করব, হোয়াইট। দেখুন একদম সেম টু সেম চলে আসছে। এখন কালারগুলোকে আপনারা কি করতে পারেন? আপনারা একটু সময় নেবেন, সময় নিয়ে একটুখানি নির্বাচন করবেন সুন্দরভাবে। কালারগুলো দেখবেন আরও ভালোভাবে কিন্তু এখানে ডিটেক্ট হবে। এখন যদি এটাকে আমি বড় করে দেখাই, এটা দেখতে কিছুটা এইরকম লাগছে। দেখুন তাহলে ফটোশপ ছাড়াই কত সুন্দরভাবে আমরা একটা পোস্টার তৈরি করলাম, খাবার রিলেটেড বা ড্রিঙ্ক রিলেটেড একটা পোস্টার আমরা তৈরি করলাম, সেটা কিন্তু একদম জাস্ট কয়েক মিনিটের মধ্যেই। আপনি যদি ক্যানভাকে ভালো করে এক্সপ্লোর করতে পারেন, আপনাকে ফটোশপ এড়িয়ে চললেও বা ফটোশপে অনেক কিছু না জানলেও বা ফটোশপের ডিজাইন না পারলেও আপনার কিন্তু কাজ মিটে যাবে, যেটা আমি দেখিয়ে দিলাম। ওকে, চলুন এখন লাস্ট স্টেপ যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এইটাকে আমরা আগে সেভ করব একটা। ওকে, এটাকে সেভ করার জন্য আমরা কোথায় চলে যাব? সোজা চলে যাব শেয়ারে, ডাউনলোড করব। ডাউনলোড করে এটা পিএনজি থাকবে। এখান থেকে আমরা অল পেজটাকে ডিসিলেক্ট করব, করে আমরা পেজ নাম্বার 2টাকে সিলেক্ট করব এবং ডান করে দেবো, দিয়ে ডাউনলোড করে দেবো। দেখুন ডাউনলোড হয়ে গেছে। নতুন একটা পেজ আমরা এখানে নিয়ে নেব, নিয়ে আমি সব ব্যাক স্পেস ক্লিক করে দিয়েছি। দেখুন ডাউনলোড হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেলেই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওপরের ওই এফেক্টটা তৈরি করা। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা টেনে এনে এখানে ছেড়ে দেব, এটা আবার আপলোড হয়ে যাবে। দেখুন আপলোড হয়ে গেছে। এটাকে আমরা কি করব? ডুপ্লিকেট করব। একটাকে আমরা কি করব? একটাকে আমরা ব্লার করব। তাহলে এটাতে ক্লিক করব, এডিটে চলে যাব এবং এটাতে এডিটে চলে গিয়ে আমরা কি করব? ব্লার। ব্লারে গিয়ে ইন্টেন্সিটিটাকে সামান্য একটু এইভাবে বাড়িয়ে দেব। ব্যাকে চলে আসব এবং এটাকে রাইট ক্লিক করে সেট অ্যাজ ইমেজ ব্যাকগ্রাউন্ড করতে হবে, কিন্তু বাট এটা অ্যাপ্লাই এখন আপলোড হচ্ছে, হয়তো আমি টেনে এটাকে কি করছি? ব্যাকগ্রাউন্ডে এটাকে সেভ করে দিচ্ছি। আর একটুখানি এরকম দেখুন সেভ করে দিয়েছি। এখন এইটাকে আমরা কি করব? চারিদিকে সেভ করে দেব। দেখুন এখানে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা মোটামুটি এখানে তৈরি করে নিয়েছি। এটাকে যদি আমি আরো একটু বড় করে দিই, এখন আমরা কি করব? একটা শ্যাডো এখানে নিয়ে নেব। শ্যাডো গ্রাফিক্সের মধ্যে চলে যাব। এখন আমরা শ্যাডো যদি দেখি, রেক্ট্যাঙ্গুলার শ্যাডো যদি আমরা দেখি, এই শ্যাডোটা আমাদের কাজ করতে পারে। বড় করব এবং এটাকে এই বরাবর দিয়ে দেব। পজিশনে চলে যাব, ব্যাকওয়ার্ড। দেখুন একদম এক্স্যাক্টলি এইরকম শ্যাডো তৈরি হয়ে গেছে। অথবা আপনি কি করতে পারেন? এটাকে আবার একবার ডুপ্লিকেট করুন, করে এটাকে ফ্লিপ করান হরিজন্টালি, করে এপাশেও একবার করে দিয়ে দিন ব্যাকওয়ার্ড। দেখুন তৈরি হয়ে গেছে আপনার ফুল যে ডিজাইন ছিল, সেই ডিজাইনটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি মনে করেন ক্যানভা দিয়ে শুরু করবেন আপনাদের গ্রাফিক ডিজাইনের জার্নি এবং ইনকামের মধ্যে আসতে চাইছেন, তাহলে অবশ্যই আমার নেক্সট যে ব্যাচ আছে সেই ব্যাচে ভর্তি হবেন। আর ভর্তি হবার জন্য আমার যে প্রি বুকিং গ্রুপ আছে, ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেই প্রি বুকিং গ্রুপে জয়েন হয়ে থাকবেন, কারণ সেখানেই আমি অ্যানাউন্সমেন্ট করি আমার পরবর্তী ব্যাচ কবে শুরু হচ্ছে, কতগুলো সিট আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আর আপনি যদি মনে করেন 1 বছরের জন্য ক্যানভা ফ্রিতে নেবেন,
আমি সেটাও দিতে পারি। তাহলে অবশ্যই আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং শুক্রবারে যদি ফ্রি ক্লাস করতে চান তাহলেও কিন্তু আপনাকে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে। তাহলে অবশ্যই দেখা হচ্ছে প্রাইভেট গ্রুপে এবং দেখা হচ্ছে ফ্রি ক্লাসে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী কোন টপিকের উপরে আপনারা ভিডিও টিউটোরিয়াল দেখতে চান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।